পিবি হোম টিউশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এখন আমরা ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নাম্বার স্কুলটা সলভ করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। 1-এর 1 দাগ কি বলেছে দেখো, দেওয়ান পদে মুর্শিদ কুলির নিয়োগ পাকাপাকি করে দেন কে? সম্রাট ফারুক সিয়র। 1-এর 2, 1744 খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণের সময় আলীবর্দী খান ব্রিটিশ কোম্পানি থেকে দাবি করেছিলেন 30 লক্ষ টাকা। 1-এর 3, আসফ জাহ উপাধি পেয়েছিলেন নিজামুল মুলক। 1-এর 4, অধীনতামূলক মিত্রনীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি। 1-এর 5, হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার। 1-এর 6, গভর্নর জেনারেলের কাউন্সিল তৈরি হয় 4 জনকে নিয়ে। 2-এর 1, বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়। 2-এর 2, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ। 2-এর 3, 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট চালু হয়েছিল। 2-এর 4, সত্য অথবা মিথ্যা লিখতে হবে। 1823 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখে সংস্কৃত শিক্ষার বিরোধিতা করেছিলেন, এটা হবে সত্য। 3-এর 1, 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের 2টি চুক্তি কী কী? এলাহাবাদের চুক্তি, লর্ড ক্লাইভ অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সঙ্গে এলাহাবাদের প্রথম চুক্তি 1765 খ্রিস্টাব্দে স্বাক্ষর করেন। লর্ড ক্লাইভ মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে 1765 খ্রিস্টাব্দের 12ই আগস্ট এলাহাবাদের দ্বিতীয় চুক্তি স্বাক্ষর করেন। 3-এর 2, শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? তৃতীয় ইং মহীশূর যুদ্ধে পরাজয়ের পর টিপু সুলতান ইংরেজদের সঙ্গে 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন। 3-এর 3, 10 সালা বন্দোবস্ত চালু হয় কেন? দেখো, উত্তরটা দেখে নাও। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত হবে। 3-এর 3 অথবা দিয়ে যে প্রশ্নটা আছে সেটা দেখো, কত সালে কে বাংলার নদীপথগুলির জরিপ করেন? উত্তরটা, জেমস ন্যানেল ছিলেন একজন সার্ভেয়র। তিনি 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন। 4-এর 1, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তরটা দেখে নাও। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 4-এর অথবা দিয়ে যে প্রশ্নটা আছে দেখো, ফারুক সিয়রের ফরমানের গুরুত্ব আলোচনা করো। ফারুক সিয়রের ফরমানের গুরুত্ব কী ছিল? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 4-এর 2, কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল? দেখো, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত হবে। 4-এর 2, অথবা দিয়ে যে প্রশ্নটা আছে দেখো, কোম্পানি সিপাহী বাহিনী বলতে কি বোঝো? দেখো, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত হবে। 5-এর 1, পলাশী ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? উত্তরের পক্ষে যুক্তি দাও। এখান থেকে এই পর্যন্ত। 5-এর অথবা দিয়ে যে প্রশ্নটা আছে দেখো, মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণগুলি লেখো। এই প্রসঙ্গে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব কী হয়েছিল? এখান থেকে এই পর্যন্ত। 5-এর 2, কীভাবে ধীরে ধীরে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠায় প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পুলিশীয় ব্যবস্থা? এখান থেকে এই পর্যন্ত। 5-এর 2, অথবা দিয়ে যে প্রশ্নটা আছে দেখো, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান আলোচনা করো। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত।